আমাকে এবার জানতে হবে ও কার সঙ্গে দেখা করতে এসছে। হয়তো এর সঙ্গেই আমি জানতে পেরে যাব যে ডাক্তারবাবু কোথায় আছেন। সব সবজি ফেলে দিলে দেখতে পাও না নাকি? কি সব কালো দেখাচ্ছে কেন? আর ওই বহুরূপীটা কোথায় চলে গেল? এর মধ্যে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এই ক্যামেরা দিয়ে কিছু দেখা যাচ্ছে না কেন? ফোন কি বন্ধ হয়ে গেল? কি করে খুঁজবো আমি এখন বহুরূপীটাকে? কোথায় গেল ও এখন? পিসিমা এখানে কি করছেন? পিসিমা এই লোকটার সঙ্গে দেখা করতে এখানে কেন এসেছেন? কেন ডেকেছিস আমাকে এখানে? কি চাই আমার কাছে? তোমার আশীর্বাদ। আরে বাবা, টাকা ছাড়া আর তোমার কাছ থেকে আমি কি চাইবো, আর কি বা দিতে পারবে তুমি? লজ্জা লাগে না তোর? হ্যাঁ, কত টাকা নিয়েছিস তুই বলতো আমার থেকে? আর কত টাকা নিবি? এবার আমাকে রেহাই দে। এত তাড়াতাড়ি তো ছাড়বো না। আর এই কথাটা তো তুমিও ভালো করে জানো যে আমি বাজে কথা খুব কম বলি। যদি আমি আমার টাকা না পাই তাহলে তুমি এটা খুব ভালো করে জানো যে আমি কি কি করতে পারি। তাই ব্যাপারটা না একটু সহজ করে দেওয়া যায়। তুমি তোমার ব্যাগের মধ্যে একবার হাতটা দাও আর টাকা বের করো, তারপর তুলে মুখে ছুঁড়ে মারো। মারো না, মারো মারো মারো, তাড়াতাড়ি মারো। টাকা টাকা টাকা, এত লোভ কিন্তু ভালো নয়। পিসিমা এখন এই লোকটাকে টাকা কেন দিচ্ছে? এসব কি হচ্ছে? এবারে নিজের মুখে ছুঁড়ে মার। আমি কিন্তু মুখের উপর ছুঁড়ে মারার কথা বলেছিলাম, হাতে দিচ্ছে তুমি। আমার জন্য একটু হলেও চিন্তা করো। একটা কথা বলতো, যখন তুই তোর টাকা ঠিক সময় পেয়ে যাস তখন বাড়িতে কেন আসিস বারবার? হ্যাঁ, এটা কি? এটা কি? এই আঙুলটা কার? আরে অদ্ভুত ব্যাপার সত্যি, খুব চালাক তো দেখছি তুমি। হ্যাঁ, তুমি তো বুঝে গেছো দেখছি যে আমারই নকল আঙুলটা বাড়িতে পড়ে গেছিল। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যখন তুমি আমার ব্যাপারে কোনো চিন্তাই করো না তখন আমার এই আঙুলটা এত যত্ন করে নিজের কাছে কেন সাজিয়ে রেখেছো? ফেলে দাওনি কেন তখন ব্যাস, তুমি? বাজে কথা বন্ধ কর। আরে তুই তো সময় টাকা পেয়ে যাচ্ছিস, তাই না? তাহলে আমার বাড়ি আর পরিবার থেকে দূরে থাকবি, বুঝেছিস? ভুল,
তুমি আমাকে টাকা দাও কারণ আমাদের মধ্যে যে রহস্যটা সেটা লুকিয়ে রাখার জন্য, সমাজের কাছে এটা লুকিয়ে রাখার জন্য যে আমি তোমার সন্তান। তোমার নিজের ছেলে আমি, যাকে না তো কোনোদিনও নিজের পরিচয় দিয়েছো, না ছেলে হওয়ার কোনো অধিকার। সারা জীবন তুমি আমাকে তোমার থেকে দূরে রেখেছো, আর সবার থেকে লুকিয়ে। ব্যাপারটা হচ্ছে যে কুড়ুল কাটার পর ভুলে যায়, কিন্তু গাছ সব সময় এটা মনে রাখে যে তাকে কে কেটেছিল। তাই তুমি তো অবশ্যই ভুলতে পারো যে তুমি আমার মা, কিন্তু আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না যে তুমি কত খারাপ একজন মা। কিছুই তো শুনতে পাচ্ছি না, কি কথা বলছে এনারা। আর হ্যাঁ, আমার নিজের বাড়িতে যাতায়াতের জন্য তোমার পারমিশনের কোনো প্রয়োজন নেই। আমার যখন ইচ্ছা হবে তখন যাব, যখন ইচ্ছা হবে তখন আসবো। যদি তুমি আমাকে আটকানোর চেষ্টাও করো না, তাহলে আমাদের দুজনের যে রহস্যটা আছে সেটা সবাই জানতে পেরে যাবে। সত্যি বলছি, সবাইকে বলে দেবো আমি, বুঝলে? এটা কে ফোন করছে? বোঝার তুই চেষ্টা কর, আমি যা কিছু করেছি না সেটা শুধু। ব্যাস, তোমার কাছ থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না বলে দিলাম। তুমি যা করেছো তার পিছনে যাই কারণ থাকুক, সেটা তোমাকে ঠিক প্রমাণ করতে পারবে না। তুমি খুব খারাপ কাজ করেছো আমার সঙ্গে, আমার পুরো জীবনটা তছনছ করে দিয়েছো তুমি, আর তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও করব না। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, আর ততক্ষণের জন্য দুঃস্বপ্নে আমাকেই দেখবে। হ্যাঁ, হ্যালো। তুমি যাকে খুঁজছো তার ঠিকানা আছে আমার কাছে। কি? কে বলছো তুমি? আর তুমি কি করে জানলে? তোমার শুভাকাঙ্ক্ষী ভাবো, আর আমার কথা শোনো, তাড়াতাড়ি গিয়ে আয়ুষ্মানকে মুক্ত করো, কারণ তোমার বাড়িতে যে আয়ুষ্মানের বহুরূপী রয়েছে সে আয়ুষ্মানকে যখন ইচ্ছা মেরে ফেলতে পারে। কি? এটা কি বলছো তুমি? আর তুমি কি করে জানলে এইসব? প্রশ্ন জিজ্ঞাসা করে সময় নষ্ট করো না, আমার কথাগুলো মন দিয়ে শোনো। যে স্বর্ণকারের দোকানে তুমি ওই বহুরূপী আয়ুষ্মানের সঙ্গে বাড়ির লোকের জন্য ব্রেসলেট কিনেছিলে, ওই স্বর্ণকারের দোকানের পিছনে একটা গোডাউন আছে যেখানে তোমার আয়ুষ্মান বন্দি আছে। যাও, ছাড়িয়ে আনো তাকে। হ্যালো হ্যালো, কে ছিল এটা? আরে ডাক্তারবাবু আর বহুরূপের ব্যাপারে কি করে জানে? গলার স্বর বদলে কথা বলা যায় এই অ্যাপের মাধ্যমে আমি গয়নার সঙ্গে কথা বললাম, আর গয়না কখনো বুঝতেই পারবে না যে আমি ওকে আয়ুষ্মানের ব্যাপারে বলছি। বিরাজ এখানে এক কাজ করতে এসেছিল আর এসে করছে অন্য কাজ। ও আমার থেকেও বেশি গয়নাকে আপন বলে মনে করছে, আর সেটা আমি হতে দেব না। একবার আসল আয়ুষ্মান বাড়ি ফিরে যাক, তখন বিরাজের আসল রূপটাও সকলের সামনে চলে আসবে। তারপর ওকে এই বাড়ি আর গয়না দুজনকেই ছেড়ে চলে যেতে হবে। তারপর বিরাজ সারা জীবনের জন্য আমার হয়ে যাবে, শুধু আমার। হে ভোলানাথ, যে আমাকে ডাক্তারবাবুর ব্যাপারে বললো তার ফোনটা বন্ধ আসছে, আর ক্যামেরাতে দেখতেও পাচ্ছি না যে বহুরূপীটা কোথায় চলে গেল। এসব কি হচ্ছে? আর কে ছিল ওই লোকটা যে আমাকে ডাক্তারবাবুর ব্যাপারে বললো? আবার ও বহুরূপীটা নয় তো? না না না, বহুরূপী আমাকে ফোন করতে পারে না, কারণ ও তো এক্ষুনি এখানে ছিল। আর ওই বা আমাকে কেন বলবে ডাক্তারবাবুর কথা? তাহলে ও আবার বহুরূপীটার কোনো শত্রু নয় তো, যে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আমায় সাহায্য করছে? কারণ ও যে জায়গাটা বলল
সেই জায়গাতেই কালকে বহুরূপীটা গেছিল। আমি জানি না এই সব কিছু সত্যি কিনা। সে যাই হোক না কেন, আমি এই সুযোগটা ছাড়তে পারবো না। পিসিমা কার সঙ্গে কথা বলছিলেন, এতগুলো টাকা কেন দিচ্ছিলেন, এইসব আমি পরে জেনে নেব। কিন্তু এর আগে যদি বহুরূপীটা আমার ডাক্তারবাবুর কাছে পৌঁছে যায়, তার আগে আমায় ডাক্তারবাবুকে গিয়ে ওখান থেকে নিয়ে আসতে হবে। হে ভোলানাথ, আজ অন্তত আমাকে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করিয়ে দিন। ছেড়ে দাও আমায়। গয়না, গয়না, ওই লোকটা আমাকে এই গয়নার দোকানের কথাই বলেছিল, যার পিছনে গুদাম আছে, যেখানে ওই বহুরূপীটা আমার ডাক্তারবাবুকে রেখে দিয়েছে। কিন্তু এবার জানতে কি করে পারবো? ভিতরে গিয়ে জিজ্ঞেস করব? হ্যাঁ, ওনাকেই জিজ্ঞেস করি। আসুন ম্যাডাম, আজকে আপনি একা এলেন, স্যার আসেননি? মনে হয় এই লোকটা বহুরূপীটাকে চেনে। এখানে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না। কিন্তু আমি গুদাম ঘরের রাস্তার খোঁজ কি করে পাবো? হে ভগবান, একটা তো পথ দেখান। এটা তো ওই লোকটাই যাকে আমি কালকে ক্যামেরায় দেখেছিলাম। এই তো ওই বহুরূপীটাকে নিজের সঙ্গে নিয়ে গেছিল। আমার ওর পিছু নেওয়া উচিত। দাদা, আমি পরে আসছি। মনে হচ্ছে কেউ আমাদের পিছু করছে। কেউ নেই তো। আরে কেউ ফলো করছে না আমাদের। টেনশন করিস না, চল। কেউ নেই, চল ভিতরে। ওই দুজন তো ভিতরে গেল। তার মানে ভোলানাথ আমাকে একদম ঠিক জায়গায় নিয়ে এসেছেন। এর মানে আমি ডাক্তারবাবুর কাছাকাছি আছি। এই কমলা, এটা দেখো, এই কাঠটা কি সুন্দর না, তাই না? হ্যাঁ দিদি ভাই, এটা তো খুবই সুন্দর, কিন্তু এটা তো ওর থেকেও বেশি সুন্দর। দেখো। আরে ঈশামা, এসো, বসো বসো বসো। এই দেখো, তোমার আর ঈশানের বিয়ের কার্ডের কয়েকটা ডিজাইন এনেছি। তুমি দেখো দেখো, আমি আরো দেখাচ্ছি। ওরও তো পছন্দ হওয়ার দরকার আছে। আমি এখানে সব খেলা শেষ করার কথা ভাবছি, আর ওরা এখন বিয়ের কার্ড পছন্দ করতে শুরু করেছে। না, আমি ঈশানকে বিয়ে করতে পারবো না। কিন্তু এটা আমি বলবো কি করে? আরে দিদি, তুমি চলে এসেছো। ও
ও দিদি, জানো তো ঈশা আর ঈশানের বিয়ে কার্ডের কিছু ডিজাইন এনেছি। এই দেখো, তুমি তাড়াতাড়ি এর মধ্যে থেকে একটা কার্ড পছন্দ করে নাও তো। আমরা পুরোহিতের সঙ্গে কথা বলে ডেট ফাইনাল করে নেবো, আর তারপর কার্ড ছাপাতে দেবো। দেখে বলো কোন কার্ডটা পছন্দ। দেখো দেখো। এই সম্বন্ধ আমাকে জিজ্ঞেস করে করেছিলে? বলো না তো। তাহলে এই নাটক কেন করছো তো? যা ইচ্ছে তাই করো। কি হয়েছে দিদির? আমি কি করে জানবো? যখনই দেখো মুখ ফুলিয়ে ঘুরে বেড়ায়, কথা বলে না। আন্টি, হ্যাঁ বলো। আমার মনে হয় কি আমাদের এই বিয়েটা কদিন পরে করাই ভালো হবে। আসলে পিসি তো আমার আর ঈশানের সম্পর্কটা মেনে নেয়নি। একবার পিসি আমাকে মন থেকে মেনে নিক, তারপর নয় বিয়ের প্ল্যানিং করা যাবে। আরে না 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 মা, এমন কোনো কথা না। আরে দিদির না মাথায় অনেক কথা ঘুরতে থাকে, তাই জন্য হয়তো কোনো চিন্তায় আছে। এত বড় পরিবারের দায়িত্ব দিদির মাথায়, তাই হয়তো কোনো চিন্তায় রয়েছে। তুমি চিন্তা করো না, তুমি এর মধ্যে থেকে একটা কার্ড পছন্দ করে নাও, ঠিক আছে? তাই না কমলা? বিয়ে তোমাদের, পছন্দ করে নাও। গয়না এখনো আয়ুষ্মানকে ছাড়িয়ে নিয়ে এলো না কেন? আর ওর কথা রাখতো, আগে খাবার খাই, চল। হ্যাঁ ভাই, খুব জোর খিদেও পেয়েছে। পরে দেখবো ওকে। চল। চল। এরা দুজন তো এখানে। এটাই সুযোগ ডাক্তারবাবুকে খুঁজে বার করার। গয়না, গয়না, এই আওয়াজ, গয়না। এই আওয়াজটা তো ডাক্তারবাবুর। ডাক্তারবাবু, ডাক্তারবাবু,
ডাক্তারবাবু, আমি খুঁজে পেয়ে গেছি আপনাকে। আমি চলে এসেছি আপনার কাছে। গয়না, তুমি সত্যি এখানে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি আপনার গয়না। ডাক্তারবাবু, আমি আর আপনাকে আমার থেকে দূরে যেতে দেব না, কখনো না। গয়না, আমাকে এতদিন ধরে ওই শয়তানটা এখানে আটকে রেখেছিল। আর ওই বাড়িতে যে রয়েছে ওটা আমি নই। আমি জানি ডাক্তারবাবু, আমি সব জানি। আপনাকে আর কিচ্ছু বলতে হবে না আমায়। আর আপনি চিন্তা করবেন না, আমি এখান থেকে বার করে আপনাকে বাড়ি নিয়ে যাব। আপনি জানেন আপনাকে ছাড়া আমি কত কষ্ট পেয়েছি, কত কেঁদেছি আমি। কিন্তু ডাক্তারবাবু, আমি জানি ওই বহুরূপীটা আপনাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? দেখবেন আমি ছাড়বো না ওকে। শুধু একবার পেয়ে যাই, আমি ছাড়বো না ওকে। আর দ্বিতীয়বার আমাদের মধ্যে আর কাউকে আসতে দেব না ডাক্তারবাবু। এই আওয়াজটা কিসের? এই চল দেখ তো। এই চল 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 চল।